নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে, আর বানানো কিন্তু খুব সহজ। তার জন্য দেখুন, একটা ফুলকপি ডাঁটার পোর্শনটা ছাড়িয়ে ফুলকপি আর আলু আমি কেটে নিয়েছি। যে ফুলকপিগুলো বেশি বড় সেগুলো মাঝখানে দুভাগ করেছি, আর যেগুলো মোটামুটি একটা মিডিয়াম সাইজের সেগুলো আমি গোটাই রেখেছি। আর এদিকে আমি কড়াইতে অল্প একটু নুন দিয়ে, জলটা ফুটছিল গরম জল, তার মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আলুটাও দিয়ে দেবো। যাদের ধরুন সুগার আছে, অনেকেই তো আলু খেতে চায় না, তো এইভাবে ফুলকপি আলু যদি একসাথে ভাপিয়ে নেন, তাহলে আলুর যে একটা ভাপানো যে জলটা সেটা ফেলে দিলেও কিন্তু সুগার পেশেন্টরা কিন্তু খেতে পারবেন, যাদের ডায়াবেটিস আছে। কিছুক্ষণ একটু ফুটে গেলেই এটাকে নামিয়ে নেবো। লক্ষ্য রাখতে হবে যাতে একদম নরম হয়ে গলে না যায়, ফুলকপি যেন একটু শক্ত থাকে। আর এদিকে একটা মশলা করব, তার জন্য আমি 1 ইঞ্চি আদা নিয়েছি। নিয়ে নেবো হচ্ছে টমেটো। এই রান্নায় আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দেবো, 2খানা টমেটো দিয়ে দিলাম। এটা একটু টক মিষ্টি ঝাল হবে আর দুর্দান্ত লাগে খেতে। আর 2টো লঙ্কা দিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ওদিকে মশলাটা আমি পেস্ট করে নিলাম। এদিকে কড়াইতে আমি 3 চামচ মতো তেল দিয়ে অল্প একটু নুন দিলাম, যাতে তেলটা ছিটকে না আসে। দিয়ে ফুলকপি আলু দিয়ে অল্প একটু হলুদ দিয়ে ফুলকপিটা কিন্তু খুব ভালো মতো ফুলকপি আলুটা ভাজা ভাজা করে নিতে হবে। একটি অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে। এবং অবশ্যই এটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ফুলকপি আলুটা দেখুন আমার ঠিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি ফুলকপি আলুটা কিন্তু তুলে নেব। তুলে কিন্তু একটা পাত্রের মধ্যে রেখে দেবো। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে হোক বা রাতে রুটির সাথে বন্ধুরা, এই রেসিপিটা ফুলকপির অবশ্যই একবার বানিয়ে দেখবেন। গ্যারেন্টি দিচ্ছি দুর্দান্ত লাগবে খেতে। ফুলকপিগুলো তোলা হয়ে গেছে। কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তার মধ্যে 1 চামচ সাদা গোটা জিরে এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়ন দিয়ে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বার হচ্ছে, ফোড়নটা একটু ভালো মতো আমি ভাজা ভাজা করে নেব। তারপরে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা, লঙ্কা, সেই মশলাটা দিয়ে দেবো। সেই মশলাটা দিয়ে দেখুন কেমন টকবক করে ফুটছে। এটা কিছুক্ষণ ফুটবে। আমি মশলার বাটি ধোয়া, মানে মিক্সির বাটি ধোয়া অল্প একটু জলও দিয়ে দেবো। দিয়ে এটা একটু খুন্তির সাহায্যে ভালো মতো কিন্তু আমি মিশিয়ে নেবো। দেখুন মেশাতে মেশাতে কিন্তু এর থেকে আমার সুন্দর কিন্তু একটা সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটা কিছুক্ষণ কিন্তু আমাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি কিছু রেগুলার গুঁড়ো মশলা ব্যবহার করব। দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে একটা প্লেটের মধ্যে গুঁড়ো মশলাগুলো সাজিয়ে নিয়েছি। এখানে আমি ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সবই আমি 1 চামচের সামান্য একটু অল্প করে নিয়েছি। আপনাদের যেমন ফুলকপি আলুর পরিমাণ থাকবে সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। গুঁড়ো মশলাটা দিয়েও কিন্তু ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার চ্যানেলে ফুলকপির আরও অন্যান্য নতুন ভ্যারাইটি রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো মতো কষে গেছে, তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে মশলা থেকে। মশলাটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মিনিট 2 মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শীতের ফ্রেশ কড়াইশুঁটি। এখন তো কড়াইশুঁটি শীতকালীন ফ্রেশ বেশ দুর্দান্ত লাগে খেতে। কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে চিনি। যেহেতু নিরামিষ রান্না আমি একটু চিনিটা ব্যবহার করি। আপনারাও সাজেস্ট করবো চিনিটা ব্যবহার করবেন। যদি কোনো কারণে পছন্দ না করেন স্কিপ করে যাবেন। আর দিয়ে দেবো হচ্ছে নুন। নুনটা অবশ্যই চেক করে নেবেন। দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই উৎসাহিত করবেন। আপনাদের সুন্দর ভালো ভালো কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে, এবং সেই কমেন্টে অনেক বেশি উৎসাহিত হই নতুন নতুন রান্না করার জন্য। এবং আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। দেখুন আপনার সাথে গল্প করতে করতে আমার কিন্তু কড়াইশুঁটিগুলো মশলার সাথে খুব ভালো মতো কিন্তু আমার কষানো হয়ে গেছে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরটু কিছুক্ষণ খুন্তি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে যেই ফুলকপি আর আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো।
সেটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে এবার কষিয়ে নিতে হবে। এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে। কিছুক্ষণ কষানোর পর আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এর মধ্যে কিন্তু বেশি জলের ব্যবহার হবে না, ওই মশলার বাটি দেওয়া যেটুকু জল দিয়েছি ওইটুকুই, কারণ এই রেসিপিটা পুরো গামাখা গামাখা হবে, যেটা ভাত দিয়েও ভালো লাগে খেতে, রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়েও দুর্দান্ত লাগে খেতে। আমার এবার শুধু হচ্ছে কষানোর পালা। দেখুন প্রথম পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষিয়ে এটা কিছুক্ষণ আমি হতে দিচ্ছি। চাইলে আপনারা এই সময় ঢেকে দিতে পারেন। তো আমি আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে কিন্তু এটাকে আমি ঢাকবো। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। ভালো মতো আমি কিন্তু মশলার সাথে ফুলকপি আলুটা ভালো মতো কিন্তু কষিয়ে নিচ্ছি। যত ভালো কষাবেন ততই দেখবেন ভালো রান্নায় স্বাদ আসে। আমি আরেকবার এটাকে ঢেকে রাখবো মিনিট 3-4 জন্য। মিনিট 3-4 পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর ফুলকপি আলু সবগুলোই কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে, কড়াইশুঁটিও। আমি আর কিছুক্ষণ একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, দেখে নিলাম যে সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, নুন টুনও একবার চেক করে নেব। নিয়ে এটা কিছুক্ষণ আমি হতে দেবো। তার এর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা শীতের ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাও তো 12 মাস যেহেতু পাওয়া যায়, কিন্তু এই সময়কার ধনেপাতাগুলো টেস্টই আলাদা হয়। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা ধনেপাতাটা খুব ভালোভাবে কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে ফুলকপি আলুর সাথে। ফুলকপি আলুর সঙ্গে ধনেপাতাটা লঙ্কাটা খুব ভালো মতো মিশিয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই পর্যায়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, তাতে কি হবে আমার ধনেপাতাটাও বেশ খানিকটা কিন্তু মজে যাবে। ভালো মতো নাড়ি চাড়িয়ে নিলাম। ভালো মতো নাড়ি চাড়িয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখলেই আমার ধনেপাতাটা মজে যাবে। তখনই আমি পরিবেশন করে দেবো গরম গরম রুটির সাথে। আমার ফুলকপি আলুর রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এখান থেকে আমি তারপর পরিবেশন করব। তাহলে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর বানানোও ভীষণ সহজ, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। অনুরোধ করব অবশ্যই হাতে যদি সময় কম থাকে একদিন রাতের ডিনারে বা সকালে এটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা আমার তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।